বা গনাডোট্রপিক হরমোন। গনাডোট্রপিক হরমোন। তাহলে আগের ভিডিওতে সেগুলি বলা ছিল। অগ্রপিটুইটারি থেকেই নিঃসৃত আরেক ধরনের হরমোন জিটিএইচ বা গনাডোট্রপিক হরমোন। গনাডোট্রপিক হরমোন এই 4 রকমের হরমোনকে বলা হয়। 4 রকমের মধ্যে এই 3 জন এফএসএইচ, এলএইচ আর আইসিএসএইচ এরা অগ্রপিটুইটারির গনাডোট্রপ সেল থেকে নিঃসৃত হয় বা ওই কোষগুলো থেকে এরা ক্ষরণ হয়। আর এই যে এলটিএইচ বা প্রোলেকটিন বা ল্যাক্টোট্রপিক হরমোন, এ কিন্তু ল্যাক্টোট্রপ বা ম্যামোট্রপ সেল থেকে অগ্রপিটুইটারি ল্যাক্টোট্রপ সেল বা ম্যামোট্রপ সেল থেকে এরা নির্গত হয়। এখন প্রথমেই আসি এদের ফাংশন কি কি আছে, ফাংশনগুলো জানতে হবে। না, এফএসএইচ করে কি? এ কিন্তু স্ত্রী দেহে বেশি কাজ করে, স্ত্রী দেহে বা মহিলার দেহে। পুরুষ দেহেও করে কিন্তু ঠিক অতটা না, কিন্তু কাজ করে। স্ত্রী দেহে করে কি না, স্ত্রী দেহে যে ডিম্বাশয় আছে এরকম আকার, যে দুটো ডিম্বাশয় থাকে, সেই ডিম্বাশয়ে কি করে না, ডিম্বাশয়ের আকার বা আয়তনটাকে বাড়ায়, আর ভিতরে যে ডিম্বকগুলো থাকে তাদের সংখ্যা বৃদ্ধি করে। এই লোক এফএসএইচ আর কি করে না, এই ডিম্বাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয় ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে কিন্তু সহায়তা করে। তাহলে আবার বলি যে ডিম্বাশয় কি করে না, ডিম্বাশয়ের আর আয়তনটাকে বাড়ায়, যেহেতু ডিম্বকগুলি বাড়ছে বা ওদের সংখ্যা বৃদ্ধি করে। আর কি করে না, এইখান থেকে যে হরমোন নিঃসৃত হয় এই যে ইস্ট্রোজেন, সেটাকে ক্ষরণে সহায়তা করে, যাতে স্ত্রী দেহের এই হরমোনটা যা যা কাজ করে সেই কাজগুলো করতে পারে। পুরুষ দেহে কি করে না, পুরুষ দেহে যে শুক্রাণু আছে, সেই শুক্রাণু বা স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়া, শুক্রাণু উৎপাদন শুক্রাশয় থেকে বা শুক্রাশয়ে যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা কি জিনিস না, স্পাম তৈরি করে। পুরুষ দেহে যে স্পাম বা শুক্রাণু তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে বলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা কি করে না, এই এফএসএইচ হরমোনটা সহায়তা করে। নেক্সট এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। তাহলে লিউটিনাইজিং হরমোন সেটা কি করে না, এও স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি কি করে না, সৃষ্টিতে সহায়তা করে। কে? এলএইচ হরমোন, স্ত্রী দেহে সেটা কর্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থি, সেই পিত্তগ্রন্থিকে তৈরি হতে সাহায্য করে বা সৃষ্টিতে সহায়তা করে। আর কি, সেই পিত্তগ্রন্থি যাতে বৃদ্ধি পায়, সেই বৃদ্ধি পেতেও সাহায্য করে কে? এই লিউটিনাইজিং হরমোন। আর কি করে না, এর তো
জন্মাতেও সাহায্য করে, এই পিতগ্রন্থি সৃষ্টি হতেও সাহায্য করে, আর বৃদ্ধিতেও সাহায্য করে। আর কি করে না, এই এলএইচ হরমোন, এই পিতগ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, পিতগ্রন্থি থেকে নিঃসৃত হরমোন প্রজেস্টেরন, এই প্রজেস্টেরন হরমোন ক্ষরণে কিন্তু সহায়তা করে। এ কিন্তু অ্যাকচুয়ালি যা কিছু করে এই পিতগ্রন্থি বিষয়ক করে না, পিতগ্রন্থির সৃষ্টিতে, ওর বৃদ্ধিতে, আর ওর থেকে নিঃসৃত যে হরমোন প্রজেস্টেরন হরমোন, সেই হরমোন ক্ষরণে কিন্তু এই এলএইচ হরমোন কাজ করে। এ কিন্তু কেবলমাত্র স্ত্রীদেহে। এরই অনুরূপ হরমোন হচ্ছে আইসিএসএইচ, একই লোক, কাজটা কিন্তু পুরুষ দেহে আলাদা করে। না, আইসিএসএইচ যেটা না, পুরুষ দেহে বা পুং দেহে লিখি, শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিগ বর্ণিত কোষ থেকে এই হরমোনটি ক্ষরিত হয়। এই জন্য এর নাম ইন্টারস্টিশিয়াল স্টিমুলেটিং হরমোন, যেহেতু শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ বা লেডিগ বর্ণিত কোষ থেকে এর ক্ষরিত হই, সেই জন্য। তো অ্যাকচুয়ালি ক্ষরিত হয় না, এখান থেকে এই কোষগুলো থেকে যে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের নিঃসৃত হয়, এইখান থেকে নিঃসৃত হয়। তাহলে এই আইসিএসএইচ যে হরমোনটা, সে এইটাকে, এই কোষগুলোকে খাঁচা মারে যে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত করে। অ্যাকচুয়ালি এইখান থেকে তো নয়, এই তো অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয় আইসিএসএইচ, গনাডোট্রপ কোষ থেকে। তো সেই জন্য টেস্টোস্টেরন হরমোন যেহেতু ক্ষরণ করে এই কোষগুলো থেকে, ইন্টারস্টিশিয়াল কোষ বা সেল বা লেডিগ বর্ণিত কোষ, সেই জন্য এর নাম ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। না, এর কাজ হচ্ছে এই যে এই কোষগুলোকে উদ্দীপিত করা, আর কি করে না, এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট এলটিএইচ তো বললাম যে ল্যাক্টোট্রপ সেল বা ম্যামোট্রপ সেল থেকে এই হরমোনটা নিশ্চিত হয়, অগ্রপিটুইটারি থেকে, বা আগে প্রলেকটিনও বলা যায়। এই এলটিএইচ হরমোন, আচ্ছা তার আগে বলি যে এই এলএইচ আর আইসিএসএইচ দুটো হরমোনই কিন্তু একই লোক, এমন নয় যে ভেদভাদ, আলাদাভাবে লিখেছি ঠিক আছে, বা এলএইচ বা আইসিএসএইচ, এটা স্ত্রী দেহে বলা যাবে আর এটা পুং দেহে, কিন্তু দুটো লোকই একই লোক, একই জিনিস। এলটিএইচ বা প্রোলেকটিন হরমোন যেটা ল্যাক্টোট্রফিক হরমোন, এ কী করে না, মাতৃদেহে দুগ্ধ উৎপাদন করে বা দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। যখনই হয়তো এখনকার জেনারেশনের অধিকাংশ মহিলাদেরই দুধ হয় বা বাচ্চা সেই ল্যাক্টোজেন 1, 2, 3 এরকম পাউডার দুধ খেয়ে মানুষ হচ্ছে, তাদের ক্ষেত্রে কি না, এই যে এই লোকটা এলটিএইচ হয়তো ঠিকঠাকভাবে ক্ষরণ হচ্ছে না, যার কারণে দুগ্ধক্ষরণ ঠিকঠাকভাবে হচ্ছেও।
তাহলে দুগ্ধক্ষরণ করে এই এলডিএইচ, আর কি করে না দুগ্ধক্ষরণের সহায়তা করে আর দুগ্ধ তৈরিও করে। আর গর্ভাবস্থা থাকাকালীন পিত গ্রন্থি যেটা রয়েছে স্ত্রীদের, সেই পিত গ্রন্থিকে নষ্ট হতে দেয় না এই লোকটা। এলডিএইচ লোকটা ওই স্ত্রী দেহে পিত গ্রন্থিকে নষ্ট হতে দেয় না, আর কি করে না ওকে অব্যাহত রাখে। আর সেখান থেকে যে হরমোন হয় প্রজেস্টেরন, সেটা কিন্তু একদম হতেই থাকে, যাতে পিত গ্রন্থি নষ্ট না হয় গর্ভাবস্থায় থাকাকালীন মহিলাদের ক্ষেত্রে এই কাজগুলো করে। পিটুইটারি নির্যাস, পিটুইটারির নির্যাস মানে রস বলা যায়, রস, বিশাল কিছু নয়, পিটুইটারির রস। সেই রসটা ইঞ্জেকশন হিসাবে ব্যবহার করা হয়। আর কী করা হয় না মাছেদের ক্ষেত্রে ইনজেক্ট করা হয়। আর যে কোনো সময় মাছেদের শুক্রাণু আর ডিম্বাণু নিঃসরণ করা হয় মাছেদের। এইটা অনেক সময় কাজে লাগা হয় কথায় না দুগ্ধক্ষরণেও সহায়তা করে। দুগ্ধ মানে দুধ দেওয়া যে গাই থাকে, বিশেষ করে যেগুলো দুধ ফ্যাক্টরি, সেইখানে ওই গাভীদের কী করা হয় না পিটুইটারি নির্যাস ইনজেক্ট করা হয়, যাতে করে কি করে না দুধের পরিমাণটা তারা বেশি দেয়। ওদের তো বিজনেস, ওরা কোনটাতে বা কীরকমভাবে বেশি দুধ উৎপাদন করবে সেই প্রক্রিয়াটি তো ওরা করে ফ্যাক্টরিগুলোতে, বা দুধ ফ্যাক্টরি যেগুলো বা যেখান থেকে যে গায়ের থেকে দুধ তৈরি করে, সেই জায়গায় কী করে না ওরা ওই গাভীর দেহে ওই পিটুইটারির নির্যাস ইনজেক্ট করে দেয়। ফলে কী হয় যে ওই গাভী অনেকটা পরিমাণ, যতটা পরিমাণ সে দুধ দেয় তার থেকে বেশি পরিমাণে দুধ দেয়। আর এই যে পিটুইটারি থেকে আগেই বলা আছে যে পিটুইটারি থেকে প্রায় 10 রকমের হরমোন ক্ষরণ হয়, এবং সেই কী করে না পুরো শরীরকেই বৃদ্ধি করতে সাহায্য করে বা গঠন করতে সাহায্য করে। এই জন্য বলা হয় বা সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে কিন্তু এই পিটুইটারি হ্যান্ডেলিং করে। সেই জন্য এই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয় এই পিটুইটারিকে। যেহেতু পিটুইটারি ওই 10 রকমের হরমোন নিঃসৃত করে আর সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে কী করে না হ্যান্ডেলিং করতে থাকে। আর কি করে না ওই যে দেহের সার্বিক গঠন, দেহের বৃদ্ধি আর গঠনটাকেও গঠনে সাহায্য করে এবং সেটাকে নিয়ন্ত্রণ করে। সেই কারণে এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়।